आरजीकर केस की पीड़िता का कल जन्मदिन था। उनके ट्रिब्यूट के लिए खरदा रहड़ा बाजार की तरफ से एक रैली निकाला गया, जो ट्रिब्यूट उनके माँ बाप के लिए है कि माँ बाप के साथ हम लोग साथ खड़े हैं, आप अकेले नहीं हैं, इंसाफ चाहिए। और बहुत सारे लोगों का, सिर्फ और सिर्फ एक का नहीं, जितने भी इसमें जुर्म में शामिल हैं वो सभी को सज़ा मिलना चाहिए, उसके लेके रैली निकला। बाकी आप इन लोगों की कहानी सुन सकते हैं इन लोगों की ज़बानी। आज के আমরা 6 মাস অতিক্রান্ত একজন চিকিৎসককে খুন করা হয়েছে, সেই খুনের বিচারে আজকে তার জন্মদিন, তার বাবা মারও উদ্দেশ্যে এবং তার বাবা মার অনুরোধ করেছেন আমাদের সবাইকে। আমরা সেই পারপাসে আজকে আমরা একটা মৌন মিছিল সংগঠিত করেছি। আমরা খড়দা রহড়ার আজকে আমরা নাগরিক বৃন্দ সবাই মিলে আমরা আজকে এই মৌন মিছিলটার ডেকেছি, কর্মসূচিটা নিয়েছি, যাতে অন্তত তার বিচার পাই। একজন চিকিৎসককে এইরকমভাবে খুন করে আমাদের সমাজ থেকে তাকে একদম সরিয়ে দেওয়া হলো। চিকিৎসকের অনেক দায়িত্ব থাকে, তাকে বড় হতে দিল না, বাবা মার কোলটাকে খালি করে ফেলা হলো। আমরা তার বিচার চাই, আমাদের একটাই দাবি বিচার চাই। যদি যে সঞ্জয় সৌভিক আছে, ওকে যে সাজা হয়েছে ওর ব্যাপারে আপনার কী রায় আছে? কি এটা শেষ হয়ে গেল, या এখনও অনেক লোক আছে, যেভাবে ঘোষ আছে, প্রিন্সিপাল যে ছিল? একজনের দ্বারা এই কাজটা হয়নি, যে খুন হয়েছে, যেরকম আমরা ডাক্তারদের কাছ থেকে শুনেছি যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে দেওয়া হয়েছে, সেটা একজনের পক্ষে সম্ভব হয়নি। সুতরাং সব রকম ডকুমেন্টস সরিয়ে ফেললেও, যাতে আমরা কোনো প্রমাণ না পাই তার জন্য সরিয়ে ফেললেও, কিছুতেই অতগুলো হাড় গোড় চোখ ওপড়ানোর জন্য একজনের কাজ এটা নয়। সুতরাং এই কাজটা একজন দ্বারা হয়নি। আচ্ছা ম্যাম, একবার যে প্রজাপতি যে আপনার জাজ আছেন, ও জাজটা যে দিয়েছেন, প্রমাণ দিয়েছেন, আপনাকে কি লাগে কি জাজও বিক্রি হয়ে না? বিক্রি হয়ে গেছে জাজ, এই আমাদের সরকারের কাছে, তৃণমূল সরকার এবং মোদী সরকারের কাছে বিক্রি হয়ে গেছে। যার জন্য বিচার ব্যবস্থার এগেনস্টেই, এরকম একটা বিচার ব্যবস্থা, তার জন্যই এই প্রতিবাদ মিছিলটা। কথাটা হচ্ছে সঞ্জয় রায় অভিযুক্ত হোক, অভিযুক্ত তো বটেই, একজন সিভিক ভলেন্টিয়ার, বাট আরও যে সঞ্জয় রায়ের একার পক্ষে এই পুরো দোষটা করা পসিবল নয়। সঞ্জয় রায় অভিযুক্ত অবশ্যই, তার শাস্তি অবশ্যই হবে, কিন্তু পুরো তিলোত্তমা আমাদের আজকে ডক্টর আরজিকরের যে ভিকটিমের সাথে যে এত বড় অন্যায় অপরাধ, একটা নৃশংস নরকের কীটের মতো যন্ত্রণা দিল, তো তাকে প্রত্যেককে টু জেড যারা ইনভলভড আছে প্রত্যেকে যেন একটা কড়া শাস্তির দাবি চাই। কারণ যে কোনো একজন বা দুজনের শাস্তি হয়তো লাভ হবে না, এই বিচার ব্যবস্থার জন্যই আমরা হ্যাঁ, সঞ্জয় কান টানলে মাথা আসে। সঞ্জয় রায় যদি আজকে থাকে, তাহলে ওর মারফতে যদি আমাদের বাকি সূত্রগুলো পাওয়া পসিবল হয়, সেই চেষ্টা তো করতে হবে। সঞ্জয় রায় ইমিডিয়েট ফাঁসি চাই না, কারণ সব দোষীদের একসাথে চাই ফাঁসি, সব দোষীদের একসাথে ফাঁসি চাই। যেভাবে তৃণমূল কংগ্রেসে অনেক নেতা বা দিদিও আছে যে অনেক কিছু বলেছেন, এবার মদন মিত্র বলেছেন যেভাবে ওনার বাবা মাকে, ওর ব্যাপারে আপনারা কি বুঝছেন? ওনাদেরকে দেখুন, যারা এরকম নোংরা ধরনের কমেন্ট করতে পারে, ওনাদেরকে আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না। কারণ কি, এখন আমাদের একটাই মোটো, প্রত্যেক মানুষের লাইফে কাজ থাকবে, কর্ম থাকবে, সব কিছুর মধ্যে হলেও এই জিনিসটা চালিয়ে যেতে হবে। সেখানে এ কি বললো, বি কি বললো, সি কি বললো, ওটা এখন ম্যাটার করছে না। এখন আমাদের বলে না, অল আইজ অন অ্যাকচুয়ালি আরজিকরের এই প্রোটেস্টটা আমরা চালিয়ে যেতে চাই। লাস্টে গিয়ে হয়তো দেখবো 2-3জন দাঁড়িয়ে রয়েছে, তবু তাই সেরকমভাবেই চালিয়ে যেতে চাই, ব্যাস, আর কিছু না। আর এখন সবচেয়ে বড় কথা যে মেয়েটির মা এবং বাবা, নাটাগড়ে যারা রয়েছেন আর কি, তাদের যে মানসিক অবস্থা, তাদেরকে আমরা অলওয়েজ সবসময় একটা ব্যাকআপ দিতে চাই যে আমরা আছি, ওনারা একা নয়, আমরা বিচারের জন্য আমরা আছি সবাই। একটা মেসেজ তৃণমূল কংগ্রেস বা দিদিকে, মমতা ব্যানার্জিকে। আমি তো ওনাকে ভোট দিয়ে আনিনি, আর উনি থাকবেন না যাবেন সেই নিয়েও মাথা ব্যথা। ওনাকে ভোট দিয়ে আনার পক্ষেও আমি নয়, আর উনি থাকবেন না যাবেন সেটা বাকি পাবলিক যারা ভান্ডার টান্ডার নেয় তারা ডিসাইড করে নেবে। আমার কোনো ইন্টারেস্ট নেই ওনার ব্যাপারে। এখন একটাই কথা বলার যে আমরা জাস্টিস চাই, আমরা বিচার চাইছি, দেখছি যাতে আর কাউকে এরকম তিলোত্তমা অভয়া বলে আর যাতে কোনো র্যালি না বের করতে হয়।
একটা রাজ্যে রাত্রিবেলা মানুষজন অফিস করে ফিরবেন, তাদের প্রত্যেকের প্যানিক অ্যাটাক হচ্ছে, কেন হচ্ছে বুঝতে, আর শুধু যে তিলোত্তমাতে ব্যাপারটা থেমে আছে তা তো নয়, সো অন অ্যান্ড সো ফোর্থ। তার মধ্যেই এই 6 মাসের মধ্যেই আরও কতগুলো ঘটনা ঘটে গেল। সেই জন্য বলছি আমাদের বিচার ব্যবস্থাও স্ট্রং নয় বলেই সাইমালটেনিয়াসলি সব ঘটছে, এটাই বলা। ওকে, থ্যাংক ইউ।